দেয়, কিন্তু একদম একদম তারপরে মানে গ্রুপে মেসেজ, পার্সোনাল কল, দেন এগেন আবার ইন্ডিভিজুয়াল মেসেজ, মিস না করে উপায় নাই। তারিকুল ভাই আমাদেরকে লাইভ দেখছে। হ্যাঁ সেটাই। এর মধ্যে চিন্তা করতেছিলাম হয়তো ফিজিক্যাল মিটিং টিটিং হবে, আবার তো রেস্ট্রিকশনস চলে আসছে আবার। ফিজিক্যাল তো মনে হয় আরো কয়েক 6 মাস এক্স্যাক্টলি গেল মনে হয় পিছিয়ে। যেমন বোল্ডেরও অনেকদিন কোনো মিটিং হয় না, কোনো না, এগুলার কারণে কিছু হচ্ছে না, রাইট, এগুলার কারণে কিছু হচ্ছে না। হ্যাঁ একদম থেমে গেছে। বোল্ড অবশ্য অনেকদিন অনলাইনেও আসে নাই, জি। তারপরেও অনেকদিন যার জন্য এইখানেই উইকলি মোটামুটি দেখা আগের সপ্তাহে ছিলাম, এক্স্যাক্টলি। অনেকের সঙ্গে দেখা যাচ্ছে। যেমন ভাই, হোয়াট এ গ্রেট লোক। শুনতে পাচ্ছেন আপনি কে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জামান ভাই, দ্যাটস আ হিউজ ট্রান্সফরমেশন। মাশাআল্লাহ। শাফি ভাই, সুলতানুর আসিফ ভাই, হামিদুল মেজবা ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, গুড টু হ্যাভ ইউ। আলহামদুলিল্লাহ। দিন পরে। না, অনেকদিন পর না, আমি আসি, অনেকগুলোতে আসছি, আবার কয়েকটাতে শুনতে ঘুমিয়ে গেছি। ওয়াও, দ্যাটস এ গ্রেট সাকসেস যে আপনারা ভ্যালু টক শুনতে ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, না আমার এই যে রাত্রেবেলা ওয়েবিনারে প্রায় হয়, ইভেন দিনের বেলাও আচ্ছা, আপনার অনেক সময় আমি ঘুমিয়ে যাই শুনতে। ও সালাম, যিশু ভাই চলে আসছেন নবীন টাইম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অলওয়েজ ফ্রেশ ইয়েলো লিপস। শার্টে খুবই ভালো লাগছে আপনাকে। হ্যাঁ, অলওয়েজ ফ্রেশ লিপস। You are getting younger day by day and giving us tough competition. কতজন জয়েন করলো ট্রল, বা অনেকেই জয়েন করেছে, 19 জন অলরেডি জয়েন করে ফেলেছে। আমরা জয়েন করতে একটু হয়তো দেরি হলো। আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি, তাই না? জি ভাই, আমরা স্টার্ট 10টায় শুরু করার প্ল্যান করছি। যেমন ভাই, আজকে আমাদের হোস্ট হচ্ছে প্রেসিডেন্ট। ধন্যবাদ। যেহেতু 10টা সময় শুরু করার কথা, আরো 3 মিনিট আমরা একটু নেটওয়ার্কিং ডিসকাশন করি। বাই দিস টাইম আমরা জাস্ট শার্প 10:05 শুরু করতে চাচ্ছি, যদি আপনি অ্যালাউ করেন। কারণ আজকের আমাদের যে কিনোট স্পিকার অত্যন্ত মূল্যবান একজন স্পিকার, এবং খুব এখনকার বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটা টপিক। তো আমরা চাচ্ছি সবাই শুনুক, কেউ যিশুদাকে মিস না করুক। থ্যাংক ইউ। यस স্যার। জি। কাকে গেলে তো সবাই তো আমার সব প্রিয় ব্যক্তিরা সবাই হামদান কাসেম ভাই চলে এসেছে। বাপরে, আজকে আবার মেজবা ভাই জয়েন করেছেন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, যিশুদা থ্যাংক ইউ। Your organization, আমি চাই যারা you have to own this, এই প্রত্যেকে ওনারশিপটা আনতে হবে আর কি। ওনারশিপটা থাকলেই আমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এখন নিয়মিত একজন পার্টিসিপেন্ট হচ্ছেন শিরিন আফসানা কেয়া। সো সে তো নিউ না, সে অনেক ওল্ড। হ্যাঁ, যিশুদা জানে আমাকে। আসসালামু আলাইকুম যিশুদা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামান ভাই আমাকে চেনেন? আমি একটু রিকল করতে প্রবলেম হচ্ছে। তোমাকে পরে রিকল করাবো নি দেলোয়ার, ঠিক আছে? তোমাকে পরে রিকল করাবো। কেয়া, ভালো থেকো। থ্যাংক ইউ, তুমি যে আসছো, ভেরি হ্যাপি। আই এম সো হ্যাপি তোমাকে দেখে, আমি ভীষণ হ্যাপি, সবসময় তো হ্যাপি। যিশুদা আসছে আর আমি থাকবো না, এটা হতে পারে। আচ্ছা, এখানে সবাই হামদান ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ, অনেকদিন পরে। হয়তো প্রথম প্রোগ্রাম বোধ হয় আজকে হামদান ভাই আমাদের এখানে। হামদান ভাইকে অনেক আগে রিকোয়েস্ট করেছিলাম এখানে জয়েন করানোর জন্য, তো তাকে
আসসালামু আলাইকুম কেমন আছেন? আমি শুনছিলাম রহমান না ভাই এর আগে কয়েকটা প্রোগ্রামে এসেছিলেন ভাইয়া। আসছিলেন? জি আচ্ছা আচ্ছা। তো না, এখানে একটা প্রোগ্রাম আসছিলাম, একটা কি দুটো প্রোগ্রামে হয়তো। জি আমদান দেলোয়ার, তুমি আমদান ভাইয়ের সাথে নিশ্চয়ই পরিচিত আছো। জি তো জি তার সঙ্গে একটু যোগাযোগ করে আমাদের চিটাগং চ্যাপ্টার ওপেন করার বিষয়ে ঈদের পরে আমদান ভাইয়ের সঙ্গে একটা মিটিং করে নিয়ে আমরা জি চিটাগং একটা চ্যাপ্টার শুরু করতে চাই। তো আমদান ভাইয়ের সাথে আমি আলাপ করেছি অনেক আগেই। তো আমদান ভাই ইজ এ ম্যান অফ প্রিন্সিপল, এ পার্সন অফ প্রিন্সিপল, ভ্যালুস সে হোল্ড করে, ইজ এ ভেরি পায়াস ম্যান, অনেস্ট ম্যান। আমাদের কিন্তু বলতে হবে, আমাদের নিজেদের সম্পর্কে বলতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, তাছাড়া আমরা বুঝতে পারবো না, নিজেদেরকে বুঝতে পারবো না। অর্থাৎ নিজেদেরকে বুঝতে হলে আমাদের নিজেদের সম্পর্কে বলতে হবে। আর যে কোনো ধরনের ফ্লস যদি আমাদের মধ্যে থাকে, টু আর ইজ হিউম্যান, প্রতিটি মানুষের মধ্যে ভুল হতে পারে। আমি যেমন দেলোয়ারকে বলে রেখেছি, আমি অনেকে এরকম বলে রেখেছি যে এরকম ভ্যালুস প্র্যাকটিস করছি আমরা, আমরা ভ্যালু কম্পিটেন্ট হতে চাচ্ছি, কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমিও কিন্তু আই ক্যান স্লিপ, আই ক্যান অলসো ডু সাম মিস্টেকস, তাই না? আমাকে ধরিয়ে দিতে হবে যে তুমি যে ইউ আর প্রিচিং বাট ইউ আর ডুইং দিস থিং রং। তাহলে আমি কি করবো? তখন আমার একটা সুযোগ আসবে টু রেকটিফাই। পিছনের সমালোচনা করে কোনো লাভ নেই যে উনি তো বলেন, উনি এরকম করেন, এটাতে কিন্তু আমার কোনো হেল্প হবে না। রাদার আমি যদি কখনো এমন কাজ করি যে কাজটা আসলে ভ্যালু সিস্টেমের মধ্যে নেই, আমাদের যে ভ্যালু সিস্টেমের মধ্যে নেই, এর বাইরে কোনো কাজ করছি, তো সেটা যদি কখনো আমার অজান্তে আমি করে ফেলি, সো আমি আমার যে প্রিয় ব্যক্তি যারা আছেন, আমরা আশেপাশের ব্যক্তি যারা আছেন, আপনারা যারা আছেন, আমি সবাইকে ওপেন ইনভাইটেশন করছি যে আমাকে ধরিয়ে দিতে হবে। তো সেরকম আমাদের যে ভালো কাজগুলো যেরকম আমরা যেটা করবো সেটাও আমরা ধরিয়ে দেবো যে হ্যাঁ খুব সুন্দর কাজ করেছেন, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করবো, আমরা প্রেইজ করবো, যাতে করে তারা আরো মোটিভেটেড হয়। আর যদি কোনোভাবে এমন কাজ করে ফেলি যেটা আসলে আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে না, অর্থাৎ সেই মুহূর্তে আমি ভ্যালু কম্পিটেন্ট না, তখন কিন্তু আমাকে ধরিয়ে দিতে হবে। এই ইনভাইটেশনটা আমি আমার খুব কাছের, যেহেতু দেলোয়ার পাশে থাকে, আমরা প্রতিবেশী, আমি তাকে এবং আমার ছোট ভাই, এবং সে মাই বিউটিফুল লাইফের প্রেসিডেন্ট, তার দায়িত্ব আমি তাকে বলে রেখেছি অনেক আগে, তাই না দেলোয়ার? তোমাকে বলেছি যে তুমি আমাকে ধরিয়ে দেবে। তো সেরকম আমি সবাইকে বলছি যারা যতটুকু আমাকে চিনেন, এবং এইভাবেই কিন্তু আমরা ভ্যালু কম্পিটেন্ট হতে পারবো। আমি একা একা ভ্যালু কম্পিটেন্ট হতে পারবো না, আমি একা একা ভ্যালু কম্পিটেন্ট হতে পারবো। সেই জন্য আমাদের আশেপাশের যারা আমরা আছি, আমরা একটা কমিউনিটি, আমরা একটা ফ্যামিলি, এই ফ্যামিলির সবাইকেই কিন্তু সেই কাজটা করার দায়িত্ব নিতে হবে। আমি নিজে তো করবোই, প্লাস ফ্যামিলির সবাইকে এই দায়িত্বটা নিতে হবে, আমাদের মাই বিউটিফুল লাইফ ফ্যামিলি। এটা এখনো ছোট আকারে আছে, কিন্তু এরপরে আমরা এটাকে আরো অনেক ধীরে ধীরে বড় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জামানের কাছে যাচ্ছি, তাহলে সময় হয়ে গেছে মনে হয়। ধন্যবাদ প্রেসিডেন্ট, আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে মাই বিউটিফুল লাইফের খুব একটি এক্সক্লুসিভ একটি সেশন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই সেশনে। আপনারা সবাই জানেন যিশু তরফদার উনি কে, উনি কি করেন, ওনার অবদান আমাদের সবার ডেভেলপমেন্টের জন্য। সো আজকে আমরা পুরো সময়টাই নিব ওনার কাছ থেকে। আমি ধৃষ্টতা দেখাবো না ওনাকে পরিচিত করানোর, কারণ ওনার মাধ্যমে আমরা পরিচিত হই। সো ওনাকে আমরা পরিচয় করাচ্ছি না, শুধু এতটুকু বলছি আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মাই বিউটিফুল লাইফ, এই মাই বিউটিফুল লাইফের মধ্যে আমরা যে ভ্যালুগুলো নিয়ে আলোচনা করি, চর্চা করি এবং সবার মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করি, এই চেষ্টাটাকে যিনি বাস্তব রূপ দান করেছেন, যাকে আমরা বলি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, এই মাই বিউটিফুল লাইফের ফাউন্ডার হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় যিশু তরফদার। এবং আপনারা জেনে খুব খুশি হবেন এবং আনন্দিত হবেন যে মাই বিউটিফুল লাইফ একটি ট্রাস্টি বোর্ড এর মাধ্যমে পরিচালিত হয় এবং যেটা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান। এবং আমরা যারা এখানে আছি সবাই আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। এর মধ্যে অনেকেই আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আজকে আমাদের এখানে জয়েন করেছেন, মাই বিউটিফুল লাইফকে ভালোবেসে জয়েন করেছেন, যিশু তরফদার ওনাকে ভালোবেসে জয়েন করেছেন, এবং আমরা আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে আজকে এসেছি
আপনারা সবাই জানেন যে মাই বিউটিফুল লাইফের যে ভ্যালুস গুলো আছে, ওখানে আমরা কিছু ভ্যালুস গুলোকে লিস্ট ডাউন করেছি, যেখানে 30টা ভ্যালুস বা লিস্ট অফ ভ্যালুস আছে। এর মধ্যে সপ্তম যে ভ্যালুসটা হচ্ছে সেটা হচ্ছে কনসিয়েন্স, যাকে আমরা বাংলায় বলি বিবেক, যেটা হচ্ছে আমরা অ্যাজ এ আশরাফুল মখলুকাত হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, বাট কখনো সেটা জাগ্রত, কখনো সেটা সুপ্ত। এই জাগ্রত এবং সুপ্তর কে কেন্দ্র করে আমরা জর্জ ব্যানক্রাফটের একটা উক্তিকে মনে করতে পারি। উনি বলেছেন যে বিবেক হলো আত্মার সেই আয়না যে মানুষের জীবনের ভুলগুলোকে পূর্ণরূপে দেখায়। আজকে আমাদের সাথে আছেন যিশু তরফদার, যিনি আমাদের সাথে থাকবেন অ্যাজ এ আয়না হিসাবে, মিরর অফ বিবেক বা কনসিয়েন্স। উনি আমাদের সাথে আলোচনা করবেন। যেহেতু রমজান মাস, আমাদের সময় খুবই সীমাবদ্ধ, আমাদের সময় দেয়া ছিল টোটাল 40 মিনিটস। এই 40 মিনিটসকে আমরা ভাগ করেছি এইভাবে। আমাদের শ্রদ্ধেয় স্পিকার আজকে কথা বলবেন কনসিয়াস নিয়ে, ওনার জন্য সময় বরাদ্দ থাকবে 15 থেকে 20 মিনিট। এরপরে আমরা আরো 10 মিনিট সময় আমরা নিব যারা আজকের পার্টিসিপেন্ট এই টপিকের সাথে যারা আরো ভ্যালু অ্যাড করতে চান অথবা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা প্লিজ করবেন। তার জন্য আমাদের সময় থাকবে 10 মিনিট, এই হলো 30 মিনিট, এবং পরবর্তী 10 মিনিট থাকবে ওপেন সেশন, এভাবে যে আমরা আমাদের পরিচিতির জন্য বা আমরা মাই বিউটিফুল লাইফ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আমাদের অগ্রগতি কি, আমরা কিভাবে এই প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজ করছি, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জন্য আমরা যারা এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন এবং অন্যান্য যারা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আর যেহেতু এটি একটি অনলাইন প্রোগ্রাম, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, যখন আমাদের শ্রদ্ধেয় স্পিকার যখন আজকে কথা বলা শুরু করবেন, আপনারা অবশ্যই আপনাদের মাইক্রোফোনটি অফ রাখবেন। যদি কারো কোনো পয়েন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, ইনস্ট্যান্টলি যদি প্রশ্ন করতে চান, প্লিজ রেইজ ইওর হ্যান্ড একটা সিম্বলের মাধ্যমে। আর যেহেতু আজকে একটা আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশন থাকবেই 10 মিনিট, আমার মনে হয় ভালো হয় যদি আমরা ওনাকে ডিস্টার্ব না করি। আর আরেকটা পয়েন্ট হতে পারে, আপনাদের প্রশ্নগুলো যদি আমাকে জানিয়ে দেন মেসেঞ্জার বা চ্যাট বক্সের মাধ্যমে, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোকে সমন্বয় করে অন বিহাফ অফ ইউ সেই প্রশ্নগুলো করার জন্য, অথবা আপনি সরাসরিও করতে পারেন। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা প্রত্যেকেই স্ব অবস্থানে সবাই সমৃদ্ধ। আজকে আমাদের এই সেশনকে আমরা আরো বেশি সমৃদ্ধ করব। এমন একটা সময় আমরা সমৃদ্ধ করতে চাচ্ছি যেই সময়ে রবীন্দ্রনাথ একটা সময় বলেছিলেন যে আজকের পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। দেখি এই অভাবটাকে কিভাবে আমরা দূরীভূত করতে পারি আজকের মাই বিউটিফুল লাইফ সেশনের মাধ্যমে। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের কিনোট স্পিকার শ্রদ্ধেয় যিশু তরফদার, ফাউন্ডার অফ মাই বিউটিফুল লাইফ। ওভার টু যিশু তরফদার। অনেক ধন্যবাদ জামান হুসেইন, এত সুন্দর উপস্থাপনা করার জন্য। হোস্ট হিসেবে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে যে সময়টা অ্যালোকেট করা হলো, আমি অতটা সময় নেব না, আমি হয়তো অল্প সময় নেব, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করবো। তাহলে যেটা হবে, তাহলে কোশ্চেন অ্যান্সার সেশনটা একটু বড় হতে পারে, কারণ এটা এমন কোনো বিষয় না যে অনেকক্ষণ যাবত কিছু বলতে হবে। এবং দেলোয়ার আমাকে বলেছিল যে কিছু স্টোরি শেয়ার করার জন্য, সময় স্বল্পতার জন্য হয়তো সেই স্টোরিগুলো শেয়ার করতে পারবো না, কারণ আমি কনফিডেন্সের উপরে অনেকগুলো স্টোরি আমার পার্সোনাল লাইফে আছে। তো দেলোয়ার সেগুলো জানে, আমি বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি, বা মাই বিউটিফুল লাইফেও আমি শেয়ার করেছি। তো সেগুলো শেয়ার করতে গেলে সময় লাগবে, আমি শুধু এই সেন্সটা নিয়ে আলোচনা করবো আর কি। তো আপনারা সবাই জানেন যে আমরা মাই বিউটিফুল লাইফে যেহেতু ভ্যালু সিস্টেম নিয়ে কাজ করি, নিজেদেরকে প্রিন্সিপাল সেন্টার্ড পিপল হিসেবে ডেভেলপ করার জন্য, ভ্যালু কম্পিটেন্ট হওয়ার জন্য আমরা কাজ করে থাকি আর কি। নিজেরা যদি হতে পারি তাহলে আমরা আশেপাশের লোকজনকে উদ্বুদ্ধ করতে পারবো টু বিকাম ভ্যালু কম্পিটেন্ট। তো যাই হোক, আমরা কিন্তু ভ্যালুস গুলো আমাদের ছোটবেলা থেকে শিখি, আমাদের পরিবার থেকে পারিবারিক যে সমস্ত মূল্যবোধ, তারপরে ধর্ম থেকে ধর্মীয় মূল্যবোধ, সমাজ থেকে সামাজিক মূল্যবোধ, এবং বৈশ্বিক মূল্যবোধ, সব ধরনের মূল্যবোধ থেকেই কিন্তু আমরা এগুলো শিখে থাকি।
তো আমি যখন এটা নিয়ে গবেষণা করা শুরু করলাম, আমি আসলে মাই বিউটিফুল লাইফ এটা প্রতিষ্ঠা হয়েছে 2013 সালে, মানে 5th জুন থেকে এটা প্রথম সেশন শুরু করেছি। কিন্তু এর পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে, আরো ব্যাক 20 ইয়ার্স একটা হিস্ট্রি মাই বিউটিফুল লাইফের আছে। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম নাম দিয়েছিলাম, তো কিন্তু সেগুলো হয়তো স্টিক করেনি। পরে মাই বিউটিফুল লাইফ খুব ভালো মানে ইয়েটা ক্যাচ ফ্রেজ হিসেবে স্টিক করেছে, সেটাই চলছে। অনেক বছর হয়ে গেল, অলরেডি 7 বছর। এবার 5th জুনে এসে 7 বছর আমরা মানে পূর্তি করতে পারবো আশা করি। প্রথম থেকে অনেকে আছে মাই বিউটিফুল লাইফের সঙ্গে। তো আমি যখন নিজের একটা ভ্যালু সিস্টেম তৈরি করেছি প্রথমে, এটার পিছনে অনেক ট্রায়াল এন্ড এরর একটা প্রসেস আছে, এবং মাই বিউটিফুল লাইফের জন্য আমি 30টা ভ্যালু লিস্ট করেছিলাম, যেটা এখন আরো রিফাইন্ড হয়ে খুব সুন্দর করে আমি দেখছি এত সুন্দর হচ্ছে। জিয়া, দেলোয়ার বা এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন তারা খুব সুন্দর মতো এটাকে একটা লিস্ট করেছে। আমার ভীষণ ভালো লাগছে, মানে আরো ইমপ্রুভ হচ্ছে আর কি। এখানেও একটা কাইজেন প্রসেস এখানে চালু হচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। যেমন আমি প্রথমে এটাকে আড্ডা বলতাম লোকজনকে একটু ক্যাজুয়াল ফিলিং দেওয়ার জন্য, কিন্তু বেশি ক্যাজুয়াল হয়ে গেলে আবার খারাপ। তো সেই জন্য এখন এটার যে নাম দিয়েছে ভ্যালু টক, এটা আমার ভীষণ ভালো লাগছে, ভেরি ইনোভেটিভ। আমি এই এক্সিকিউটিভ কমিটি যারা আছেন, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, তাদেরকে আমি কংগ্রেচুলেশনস জানাচ্ছি। খুব সুন্দর নাম হয়েছে এই ইনোভেটিভ নামটা, ভ্যালু টক, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, তো আমি নিজের জন্য একটা মানে ভ্যালু সিস্টেম আমি তৈরি করতে চাচ্ছিলাম তখন থেকে। তো যখন থেকে আমি প্রিন্সিপাল সেন্টার্ড মানুষ হতে চেয়েছি, বিশেষ করে স্টেফেন কাভির সেই বিখ্যাত বই দি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, ওই বইটা পড়ার পরে ইনসাইড আউট যে চ্যাপ্টারটা আছে, ওখানে প্রিন্সিপাল সেন্টার্ডনেসের কথা বলা হয়েছে, যেটা আমি 1989 থেকে বইটা অনেকটা লাইফের টেক্সট বুক হিসাবে আমি পড়েছি প্রথম দিন থেকে যখন আমি বইটা পেয়েছি। তো তখন থেকে আমি নিজেই একটা ভ্যালু সিস্টেম তৈরি করার কথা চিন্তা করেছি নিজের জন্য, এবং ফাইনালি এটা আমি লক করে দিয়েছি। আমার যদি লিঙ্কডইন প্রোফাইলে আপনারা যান, দেখবেন যে আমি ওখানে একটা ভ্যালু সিস্টেম দেখে রেখেছি, এবং সবাইকে উদ্বুদ্ধ করি যারা আমার সঙ্গে সফট স্কিলস ফ্রেমওয়ার্কের কোর্স করেছে বা এখনো করছে, তাদেরকে আমি উদ্বুদ্ধ করি যে তারা যেন একটা নিজস্ব একটা ভ্যালু সিস্টেম তৈরি করে এবং প্রিন্সিপাল সেন্টারনেস যেন তাদের নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারে, তাহলেই না আমরা ভ্যালু কম্পিটেন্ট হতে পারি। তো আমার যে আমি তো আবার বিভিন্ন রকম অ্যাক্রোনিম তৈরি করতে পছন্দ করি, যে আমার যে নিজস্ব ভ্যালু সিস্টেমটা আছে ওটাকে আমি একটা অ্যাক্রোনিমের মধ্যে নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে ক্লাসিক। আপনার একটা লিঙ্কডইন প্রোফাইলটা ভিজিট করলে আমার ডেসক্রিপশন দেওয়া আছে। তো ওখানে ক্লাসিকের প্রথম যে সিটা, এই সিটাই হচ্ছে কনসিয়াস। তো আমার গবেষণা বলে, যেমন একটু কিছুদিন আগে আশাদ ভাই একটা সুন্দর প্রোগ্রাম পরিচালনা করেছিলেন এথিক্স এর উপরে, তো সেটা খুব সুন্দর ছিল। তো ওখানে কিন্তু একটা ইয়ে ছিল যে এথিক্স কি মানে এটা ফিক্সড নাকি এটা বিভিন্ন কনটেক্সটে এটা চেঞ্জ হতে পারে। তো এরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে না, আসলে হয়তো আমরা ফিক্সড মনে করলেও করতে পারি, আবার বিভিন্ন সোসাইটিতে, কালচারে, বিভিন্ন রিলিজিয়নে এটা ভ্যারি করতে পারে, নট দ্যাট এটা একই রকম থাকতে হবে। সো এটা কিন্তু আমরা দেখেছি, এথিক্স যদি বলি সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আবার এটা ভ্যারি করছে। আমাদের দেশে যেটা এথিক্যাল নয়, আবার অন্য দেশে দেখা গেল সেটা এথিক্যাল, তাদের কনটেক্সটে বা তাদের কালচারে, এরকম আমরা দেখেছি। কিন্তু কনসিয়েন্স এমন একটা বিষয় যেটা হচ্ছে, একটু আগে কে বলেছে, মনে হয় জামানি বলেছে যে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা আশরাফুল মাখলুকাত। তো আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের বিবেক। আমরা পৃথিবীতে আমরা মুসাফির, আমি সবসময় নিজেকে বলি আমি একজন মুসাফির বা একজন ভিজিটর। এই পৃথিবীতে আমার কতটুকু হায়াত আছে আমি জানি না, কেউ জানে না যে আমার কতটুকু হায়াত পৃথিবীতে আছে, কেউ জানে না। জন্ম হয়েছে সত্যি, মৃত্যু অবশ্যই হবে, এবং এই যে এই সময়টুকু আমরা পার করছি, কত সুন্দরভাবে আমরা পার করছি, সেটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয় আমার কাছে, এবং আমার বিশ্বাস যারা মাই বিউটিফুল লাইফের সদস্য যারা আছেন তাদের কাছেও এটা সবচেয়ে মূল্যবান বিষয়। আমরা যেন বলতে পারি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও যেন বলতে পারে যে আমরা একটা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ লিড করেছি। তো কনসিয়েন্স যে কথাটা, কনসিয়েন্স অনেকে ভুল করে অবশ্য এটা কনসিয়াস এরকম বলে, কিন্তু না, এটা হচ্ছে কন সায়েন্স, স্পেলিংটা এরকম CON and then সায়েন্সের যে স্পেলিংটা,
SCINC, কনসিয়েন্স উচ্চারণটা হয় আর কি, এটা মানে ইংলিশে। তো কনসিয়েন্সের রাফ ট্রান্সলেশন হচ্ছে যে আমাদের বিবেক, দি এবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। এই জিনিসটা যে মানে এটা কি সঠিক কাজ করছি নাকি বেঠিক কাজ করছি। তো অনেকে হয়তো কেউ বলতে পারে যে এটা আমি কি করে বুঝবো যে সঠিক কাজ করছি নাকি বেঠিক কাজ করছি। তো আমি সেটার জন্য আমি এর আগেও শেয়ার করেছি 3 কোয়েশ্চেন্স, জাস্ট লাইক রোটারি। আপনারা অনেকে হয়তো রোটারি করেছেন, জামান অবশ্যই একজন রোটারিয়ান, আমি একজন রোটারিয়ান, এই মুহূর্তে একটু ইনঅ্যাক্টিভ আছি, বাট আমি মনে প্রাণে একজন রোটারিয়ান বা রোটারি বা লায়ন্স ক্লাব বা বিভিন্ন রকম সমাজ সেবামূলক যে সমস্ত ক্লাব আছে, তারা তো মানবতা সেবার জন্যই কাজ করে, তাদের সঙ্গে আমরা মিলে ঝেলে আমরা কাজ করতে চাই। তো জামান খুব ভালো বলতে পারবে যে 4-way টেস্ট অফ রোটারি যেটা আছে, তাই না? তো সেই কোশ্চেনটা করলে কিন্তু কনসিয়েন্সটা ক্লিয়ার হয়ে যায়। তো জামান হয়তো আমার কথার পরে 4-way টেস্ট সম্পর্কে বলবে। আরো হয়তো অনেকে রোটারিয়ান আছে, আমি সবাইকে আমি জানি না কেউ আর কেউ রোটারিয়ান এখানে আছে কিনা। জামান রোটারিয়ান কারণ আমি জানি, কারণ সে আমার হাত ধরেই রোটারিতে এসছে এবং সে খুব ভালো করছে, ভেরি হ্যাপি ফর দ্যাট। আমি অত ভালো করতে পারিনি। সো এইটার উপর ভিত্তি করে আমি আবার 3 কোশ্চেন্স নিজের জন্য তৈরি করেছি। একটা হচ্ছে, ইজ ইট বেনিফিশিয়াল ফর মি? আমি আগেও শেয়ার করেছিলাম। ইজ ইট নাম্বার 1 কোশ্চেন, ইজ ইট বেনিফিশিয়াল ফর মি? Is it beneficial? Second question, is it beneficial for the people around me? Right? And third question, is it beneficial for the Mother Earth? Is it beneficial for Mother Earth? এটা আমার জন্য এটা উপকারী কিনা, যে কাজটা করছি। Every action has an opposite and equal reaction, আমরা সেটা জানি। আমি যে কোনো কাজ করবো তার কিন্তু একটা ফল পাবো। আমি যে কাজটা করছি বা যে কথাটা বলছি, তাই না, ইজ ইট বেনিফিশিয়াল ফর মি? এটা কি আমার জন্য এটা শুভ কিনা, এটা উপকারী কিনা, এবং আমার আশেপাশে যারা আছে, আমার সোসাইটিতে যারা আছে, তাদের জন্য এটা উপকারী কিনা বা শুভ কিনা, বা আমার পৃথিবীর জন্য, আমি যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীর জন্য এটা উপকারী কিনা বা এটা শুভ কিনা। এই 3টা কোশ্চেনের উত্তর যদি ইয়েস হয়, একটা কোশ্চেনের উত্তর ইয়েস হলে হবে না যে এটা আমার জন্য শুধু ভালো। নো, সেই কাজটা তো আমি করতে, তাহলে কিন্তু আমি আমার বিবেকের কাছে আমি ধরা খেয়ে থাকবো। এমন একটা কাজ আমি করলাম যেটা আমার জন্য শুধু ভালো, তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম। তা আমার জন্য ভালো হতে হবে, আমার আশেপাশের লোকজনের জন্য ভালো হতে হবে এবং উপকারী হতে হবে, এবং পৃথিবীর জন্য আলটিমেটলি উপকারী হতে হবে। যদি এই 3টা কোশ্চেনের উত্তর যদি ইয়েস হয়, তাহলে বুঝতে হবে আই এম ডুইং দি রাইট থিং। আর যদি 3টা কোশ্চেনের মধ্যে একটাও উত্তর যদি নো হয়, তাহলে বুঝতে হবে আই এম নট ডুইং দি রাইট থিং। ভেরি সিম্পল ওয়ে অফ মানে প্র্যাকটিসিং দিস ভ্যালু, ওয়ান্ডারফুল ভ্যালু কল্ড কনসিয়েন্স। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি বিউটিফুল একটা সিস্টেম, যেটা প্রত্যেকটা জিনিসের তো একটা মানে ইয়ে আছে, মানে অরিজিন বা কোথেকে নিয়েছে সেটা আমি বলে দিলাম। জামান অলরেডি 4-way টেস্ট একটা জেপিক একটা ইয়ে শেয়ার করেছে, পরে জামান একটু বললো তাহলে আরো ভালো হবে আর কি। তো তো ওখান থেকে আমি 4-way টেস্ট থেকে আমি এটা নিয়েছি, মানে কি বলে এই এই আমার যে 3টা কোশ্চেনের, ঠিক এক্স্যাক্টলি ওই কোশ্চেনগুলো না, কিন্তু আমার এই 3টা কোশ্চেনের আমি এটা নিয়েছি, কি বলে যেমন হয়তো সম্ভবত কিছু একটা শেয়ার করার চিন্তা করছে। আচ্ছা, অনলাইন স্টপ ওয়াচ কতক্ষণ আছে বুঝতে পারছি না। অনলাইন স্টপ ওয়াচ দেখলাম, আবার একটু দেখলে ভালো হবে। 5 মিনিট আছে নাকি? ওকে, অনলাইন স্টপ ওয়াচ দেখিয়েছে জামান। ওকে, 6 মিনিট। হ্যাঁ 6 মিনিট বুঝতে পারিনি। 6 মিনিট। ওকে, 6 মিনিট। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। 6 মিনিট লাগবে না সম্ভবত আমার কথা বলতে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এটা এখন আসলে রেজা ভাই একটা প্রশ্ন করেছেন যে ক্লাসিক এলাবোরেশনটা, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সময় পাবো না। আরেকদিন হয়তো আমরা ক্লাসিক, যেটা আমার পার্সোনাল ভ্যালুস, আমি সবাইকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে সবাই চার্জের ভ্যালু সিস্টেম তৈরি করে ফেলে আপনি সেভাবে চলেন। হ্যাঁ, দেখবেন যে আপনার লাইফটা খুব লিবারেটেড হয়ে যাবে এবং লাইফটা সত্যি বিউটিফুল হবে।
কারণ আপনার ডিসিশন মেকিং তখন এত ইজি হয়ে যাবে, যখন সামথিং ইউ আর ডুইং দ্যাট ইজ নট ইউর ভ্যালু, তখন ওই কাজটা আপনি করবেন না। তখন আপনার লাইফটা হবে একদম ইজি, যে এটা আমার ভ্যালু সিস্টেমের মধ্যে নাই, কিন্তু আমি এটা করবো কেন, আমি করবো না, ভেরি সিম্পল। মানে বিউটিফুল লাইফ এই জন্যই বলেছি যে একজন মানুষ যদি তার লাইফে একটা ভ্যালু সিস্টেম ইনকর্পোরেট করে ফেলে এবং সেখানে যদি সে মানে স্ট্রিক্ট হয়ে যায় যে আমি আসলে এর বাইরে না, আমি এরকমই, এখানে কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না। অন্য যে কোনো জায়গায় ফ্লেক্সিবিলিটি থাকতে পারে, কিন্তু ভ্যালু সিস্টেমে কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না। আমার অ্যাকশনস এবং ভ্যালুস গুলো যেন অ্যালাইন্ড থাকে, তাহলেই বুঝতে হবে আমি ভ্যালু ওরিয়েন্টেড পার্সন। এবং আমি যদি কখনো লোভে পড়ে, অনেক সময় মানুষ লোভী হতে পারে, আমি হতে পারি, ভুল করতে পারি, টু আর ইজ হিউম্যান, আমরা তো জানি, আমি বারবার বলি। সেই জন্য আপনি আশেপাশে, আমি দেলোয়ারের কাছ থেকে শিখেছি, দেলোয়ার আমাকে এটাকে লেসন দিয়েছে যে থাকতে হবে, যে লোকজনকে ডিক্লেয়ার করতে হবে যে রিমাইন্ডিং পার্টনার, হ্যাঁ রিমাইন্ডিং পার্টনার, রিমাইন্ডিং পার্টনার ঠিক করে দাও। যে অনেক সময় আমি দেলোয়ারের, আমি অনেক সময় কথাবার্তা বলি দেলোয়ারের সঙ্গে অনেক কিছু, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝলাম, হয়তো মুখে বলেনি, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝলাম যে উনি ওটি পছন্দ করছে না জিনিসটা। তখন আবার বুঝে গেলাম যে না, এই জিনিসটা আসলে বলাটা ঠিক হয়নি আমার, এরকম মানে আমি মনে করি আর কি। দেলোয়ার হয়তো একটু লজ্জা পেয়ে না, যিশু ভাই কথা বললো, আসলে এটা তো তার ভ্যালু সিস্টেমের মধ্যে যাচ্ছে না, আসলে কেমন জানি। তখন আমি, সে তো বলে না, কিন্তু আমি তাকে বলেছি তুমি আমাকে বলো, আমাকে ধরিয়ে দাও। তারপর সে হয়তো বলে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমি বুঝে যাই না, এটা দেলোয়ার পছন্দ করলো না কথাটা, আমি যে এই কাজটা করলাম বা এই কথাটা বললাম, যে তখনই কিন্তু আমি আবার নিজেকে রেকটিফাই করার একটা সুযোগ পেয়ে যাই। ঠিক আছে, তো কনসিয়াস এটাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য যদি এখানে অ্যালফাবেটিক্যালি 6th এসছে, কিন্তু আমার লাইফে এটা হচ্ছে নাম্বার 1। অর্থাৎ হোয়াট এভার আই ডু, আমি প্রথমে জিজ্ঞেস করি, ইজ ইট গুড ফর মি আর বেনিফিশিয়াল ফর মি? ইজ ইট বেনিফিশিয়াল ফর দ্য পিপল অ্যারাউন্ড মি? সেটা ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, সোসাইটির অন্যান্য লোকজন হতে পারে। অ্যান্ড ইজ ইট বেনিফিশিয়াল ফর মাদার আর্থ? আমি যে পৃথিবীতে বাস করছি সবার জন্য এটা মঙ্গলজনক কিনা, সবার জন্য এটা উপকারী কিনা, ভালো, এই জিনিসটা তখন আমি কোশ্চেন করি। উত্তর যদি ইয়েস আসে, ইয়েস। আর আমার যে অন্যান্য ভ্যালুস গুলো আছে, আরো যে ভ্যালুস গুলো আছে, প্রত্যেকটাতে এখানে মানে ইয়ে করা সম্ভব। যদি মনে করি যে হেলথ আমার একটা ভ্যালু, তো আমি যখন নিয়মিত ধূমপান করা শুরু করি, কথা তখন যদি বলে যে ইজ ইট গুড ফর মি? নো। Is it good for the people around me, for my children, for my family? No. Is it good for the Mother Earth? No. So I should not do it. I must not do it. Thank you very much. একটা উদাহরণ দিলাম। যে কোনো জিনিস আপনি এভাবে উদাহরণ দিয়ে আপনি নিজেই উদাহরণ তৈরি করতে পারবেন যে এটা কি আমার জন্য ঠিক আছে, এটা কি উপকারী? ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার জন্য উপকারী, কিন্তু হাউ অ্যাবাউট আদার পিপল অ্যারাউন্ড মি? আমি কি তাদের ক্ষতি করে নিজের উপকার করছি, নাকি উভয় পক্ষেরই উপকার হচ্ছে? দুজনেরই উপকার হচ্ছে। আমি যে কাজটা করছি সবার জন্যই মঙ্গলজনক। আলটিমেটলি এটা পৃথিবীর জন্য কি উপকারী? ইয়েস, পৃথিবীর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমরা আমাদের বিবেককে সবসময় জাগ্রত রাখতে পারবো, এটা আমার বিশ্বাস। আমাদের কনসিয়াসটাকে যদি আমরা একদম শার্প রাখতে পারি, আমার বিশ্বাস যে আমরা খুব সুন্দর করে অন্য ভ্যালু সিস্টেম গুলো, যেমন আমার ক্লাসিকের মধ্যে যে অন্যান্য যে ভ্যালুস গুলো রয়েছে, যেমন লেভারেজ, এস্থেটিক্স, তাই না, সিনার্জি, তারপরে সিম্পলিসিটি, তারপরে ইন্টিগ্রিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, এগুলো আমার নিজস্ব ভ্যালু সিস্টেম। আমি যে কাজগুলো করি সেইগুলো হচ্ছে আমার নিজস্ব ভ্যালু সিস্টেম। তো এগুলো কিন্তু আমি সুন্দর করে করতে পারি, সেজন্য এটাকে আমি মাস্টার ভ্যালু হিসেবে এটাকে ধরছি। হোয়াট এভার ভ্যালু মানে কি? হোয়াট এভার ইউ গিভ ভ্যালু টু, দ্যাটস ইউর ভ্যালু। যে জিনিসটাকে আপনি মূল্যায়ন করেন সেটাই হচ্ছে আপনার মূল্যবোধ হিসেবে তৈরি হয় আর কি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাকে হোস্ট জামান হোসেন রিমাইন্ড দিয়েছে যে আমার সময় শেষ। এখন ব্যাক টু জামান হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো 1 মিনিট আপনি একটু লাইক না, ঠিক আছে, সমস্যা নেই, গো অ্যাহেড। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি নাইস। আমাদের মাই বিউটিফুল লাইফের যিনি সেক্রেটারি আছেন, উনি অলরেডি কিছু নোট দিচ্ছেন, যেটা উনি বরাবরই করে থাকেন। আমরা যারা ভুলে যাই সেই আবার নোটটুকু করে নেই। তো এখন আমাদের সময় থাকবে হচ্ছে 10 মিনিট, 11 মিনিট পেয়ে যাচ্ছে, যেহেতু আজকের সম্মানিত স্পিকার উনি 1 মিনিট আগেই শেষ করেছেন। এটাও একটা বড় গুণ। বাংলাদেশে আমরা অন টাইমে প্রোগ্রাম শুরু করি না, আর
করার প্রশ্নই ওঠে না, বিকজ আমরা কথা বলতে খুব ভালোবাসি, কথা শুনতে না চাইলেও। তো আপনাদের কথা আপনারা কত সরি আপনারা শুনেছেন। এখন আমরা প্রশ্ন নিব একে একে। আপনারা, আমি রিকোয়েস্ট করব যিনি প্রশ্ন করতে চাচ্ছেন বা ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন আজকের টপিকের সাথে, আপনারা কথা বলতে পারেন। সর্বোচ্চ সময় থাকবে 1 মিনিট। আমরা বেটার হবে জাস্ট রেইজ ইউর হ্যান্ড এবং আমি আপনাদেরকে সেভাবে সিকোয়েন্সিয়ালি সুযোগ করে দিব আজকের আমাদের চিফ গেস্টের সাথে কথা বলার জন্য। প্রথমেই আমাদের সাথে হাত তুলেছেন আমাদের সকলের প্রিয় শাকিল আহমেদ ভাই। জি ভাইয়া প্লিজ। যিশু ভাইয়ের কাছে একটু রেলেভেন্ট কোশ্চেন ছিল। আমরা তো 3টা মোড যেটা জানতে পারলাম, যে কোনো কাজের ক্ষেত্রে কনসায়েন্সের একটা বেটার ওয়ে হচ্ছে নিজেকে জিজ্ঞেস করা যে ইজ ইট গুড ফর মি, ইফ ইয়েস দেন ইজ ইট গুড ফর দ্য সোসাইটি অর ইজ ইট গুড ফর দ্য আর্থ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামথিং উই আর ডুইং ইট ইজ গুড ফর মি বাট নট ব্যাড অর হার্মফুল ফর দ্য আদার পিপল অর সোসাইটি। ওইটার ক্ষেত্রে এটা কি হবে? কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সেপশনাল হয়। ব্যাড যদি না হয় তাহলে আপনি সেটা অবশ্যই করতে পারেন, এখন সমস্যা হার্মফুল না হলে হলো আর কি। এক্স্যাক্টলি। মানে ওইটাই, মানে we have to more cautious about that others may not be badly মানে affected or hampered, তাইলেই হয়। রাইট, এক্স্যাক্টলি। পারফেক্ট। থ্যাংক ইউ দাদা। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ শাকিল ভাই। আর শাকিল ভাই আমাদের মাই বিউটিফুল লাইফের প্রাপ্তি করে অন্যতম একজন সদস্য। এর পরবর্তী কোশ্চেন আশা করছি অথবা কোনো ভ্যালু অ্যাড আশা করছি। 2 পার্টিসিপেন্টস রেইজ देयर হ্যান্ডস। আমরা আমাদের প্রেসিডেন্টকে পরে সুযোগ দিব। প্রেসিডেন্ট হাত তুলেছেন। আমি আরেকটা সুলতান রাশিদ কোশ্চেন করতে যাচ্ছে, তারপরে আমি আলামিন মোহাম্মদ। আলামিন মোহাম্মদ। যিশু ভাই, জি থ্যাংক ইউ যিশু ভাই। যিশু ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন আমাদের মানে চারপাশে তাকাই তখন একটা জিনিস দেখি যে ভ্যালুজ আর ডিগ্রেডিং ফ্যামিলিগুলোতে বা বাইরেরটা তো আসলে রিফ্লেকশন অফ ফ্যামিলি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে সে আই হ্যাভ younger brother or I have a son, a daughter who is very young, ওর ভিতরে এই ভ্যালু স্ট্রিম গুলো কিভাবে ডেভেলপ করতে পারে, কিভাবে তাদের মধ্যে ভ্যালু সিস্টেমকে ইনকালকেট করতে হবে? ওকে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল কোশ্চেন। সুলতান রাশিদ, we have already completed the substance framework course. ওখানে হয়তো খেয়াল আছে যে আমি 6 levels of care যেটা আমি সবার সঙ্গে শেয়ার করেছি, এটা একটা টুল ডেভেলপ করেছি। You can actually teach that 6 levels of care to anybody, even a 6 years old kid. When my son was only 6 years old or 7 years old, তখন আমি যখন তৈরি করছিলাম, probably he was 6 years old that time. আমি যখন এটা তৈরি করছিলাম, he was just sitting beside me, এবং সে তখনই কিন্তু এটা করে ফেলেছে, মোটামুটি ইন্টারনালাইজ করে ফেলেছে যে কেয়ার ফর সেলফ। তো তাকে এখন তো he is about 11 years old, তাকে তার মা বা আমি সবসময় তাকে বলি যে এটা কি তুমি আজকে কি করলে, তুমি কেয়ার ফর সেলফ কি করেছো, কেয়ার ফর ফ্যামিলি কি করেছো, কেয়ার ফর কমিউনিটি বা সোসাইটি কি করেছো, বা কেয়ার ফর ওয়ার্ক, তার জন্য ওয়ার্কটা হচ্ছে তার স্টাডি, সেই কেয়ার ফর ওয়ার্কটা কি করেছো, তারপরে কেয়ার ফর দি নেশন কি করেছো, এবং কেয়ার ফর দি প্ল্যানেট আর্থ কি করেছো। 6 levels of care যারা আমার সঙ্গে সফট স্কিলস ফ্রেমওয়ার্কের কোর্স করেছে তারা অবশ্যই জানে। সিম্পল এই 6টা কোর্স মানে স্টেপ যদি তাকে বলে দেওয়া যায়, ইউ মাস্ট কেয়ার ফর সেলফ, কেয়ার ফর ফ্যামিলি, কেয়ার ফর দি সোসাইটি আর কমিউনিটি, কেয়ার ফর ওয়ার্ক, অ্যান্ড কেয়ার ফর দি নেশন, অ্যান্ড কেয়ার ফর দি মাদার আর্থ। তাহলে কিন্তু সেই এক্সাম্পল গুলো নিজেরাই বলবে যে আজকে আমি গাছে পানি দিয়েছি, কেয়ার ফর মাদার আর্থ, গাছগুলোতে পানি দিয়েছি। আজকে আমার ছোট ভাইকে খাইয়েছি বা তাকে আমি গোসল করিয়েছি, কেয়ার ফর ফ্যামিলি। ও নিজেই বলবে যে আজকে আমি একদম সুন্দর করে ভোরে উঠে ওয়াশরুমে গিয়ে সুন্দর করে দাঁত মেজেছি এবং এক্সারসাইজ করছি। মাই সান ইজ অ্যাকচুয়ালি স্টার্টেড এ কোর্স, এখানে আজকে বোধহয় এখনো জয়েন করতে পারে নাই, আমি জানি না। কুশল জয় আমাদের ট্রাস্টি বোর্ড মেম্বার, তার কোর্সে আমার ছেলে জয়েন করেছে, ইয়োগা কোর্সে আর কি। তো সেখান থেকে আমি বললাম কি করছো,
বাবা বলে কেয়ার ফর সেলফ, এটা আমি নিজে কেয়ার করছি। সো উইচ ইজ এক্সেলেন্ট। আমরা যদি এইভাবে আমাদের ছোটদেরকে মানে ভ্যালু সিস্টেমটা ইনকর্পোরেট করতে পারি। ধন্যবাদ থ্যাংক ইউ যিশু ভাই, thank you. সুলতানদার, ধন্যবাদ সুলতানুর আসিফ আপনার প্রশ্নের জন্য। আমরা এখন ওয়েটিং এ আছেন কোশ্চেন নিয়ে আলামিন মোহাম্মদ, তারপরে আমরা চলে যাব আমাদের বেন মুজিব ভাইয়ের কাছে। তার আগে হচ্ছে আলামিন মোহাম্মদ, প্লিজ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর সেশন ছিল। আমার প্রশ্ন ছিল হচ্ছে ব্রেন ওয়াশ নিয়ে। যাদের ব্রেন ওয়াশ করা হয় তারা কিন্তু তাদের ভ্যালুজে কিন্তু ঠিক আছে। যেমন আমরা যে সম্প্রতি যেমন দেখি জঙ্গিবাদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, ওখানে কিন্তু তারা যে হচ্ছে যে দাঙ্গা করতেছে তাদের কিন্তু তাদের ভ্যালুজে হয়তো ঠিক, মানে তাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে তাদের এই দাঙ্গার কিন্তু দেখা যাচ্ছে সঠিক উত্তর আছে তাদের কাছে। তাহলে এখানে যে ব্রেন ওয়াশের সাথে ভ্যালুজের কি মানে সম্পর্ক? ওটা তাদের, ওটাও এক ধরনের ভ্যালু, মানে তাদের কমিউনিটির ভ্যালুজ আর কি, সেগুলো আর কি। সেগুলো সম্পর্কে তো আমরা আসলে সেভাবে ওইভাবে ইন্টারভিউ করতে পারবো না, কারণ মানুষ যেটা ভ্যালু করে তারা ওটাকেই ভ্যালু করছে। যারা ওটাকে ভ্যালু করে তাদের অ্যাকশনটা ওইভাবে তারা পরিচালনা করছে। তো আমরা সেটা চাই না, সেটা তো আর পৃথিবীর জন্য কোনো মঙ্গলজনক কিছু নিয়ে আসে না, মঙ্গলকর কিছু নিয়ে আসে না, তাই না? কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে এটা মঙ্গলজনক। বুঝতে চাচ্ছি যারা তাদের কাছে মনে হচ্ছে, তাদের পার্সপেক্টিভ থেকে তারা ভাবছে আর কি, তাদের পার্সপেক্টিভে তারা মনে করছে যারা আইএস এর সাথে জড়িত তারাও বলে হচ্ছে না তাদের যেমন একটা ধ্বংসাত্মক কোনো বিষয় তো আসলে মঙ্গলজনক হতে পারে না, তাই না? সেটা যারা স্বাভাবিক মানুষ তারা আমরা জানি যে কোনো জিনিস ধ্বংসাত্মক সেটা তো আসলে কোনো মঙ্গলজনক কিছু নিয়ে আসতে পারবে না। তবে যদি সুযোগ হয় তারা আমরা চেষ্টা করব যেন তারা ছোটবেলা থেকেই তাদেরকে আমরা সঠিক শিক্ষাদান করব যে মানুষের ধর্মকে খুব মূল্য দিতে হবে এবং ধর্ম পালন করতে হবে, কিন্তু ধর্ম ভীরু হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু আমরা যেন কখনো এমন পথে না যাই যেটা মানুষের জন্য অকল্যাণকর, মানুষের পৃথিবীর জন্য অকল্যাণকর। আমরা যেন নিজের হাতে কোনো বিচারের দায়িত্ব না তুলে নিই, আল্লাহ যেটা বিচার করবে করবে। মানুষ হিসেবে আসলে আমাদের সেই কোনো পাওয়ার আল্লাহ আমাদেরকে দেননি যে আমরা মানুষ হিসেবে সেই দায়িত্ব পালন করব। ঠিক আছে, এটা যদি আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাটা দিতে পারি, আশা করি আমরা সেই ওই লাইনে যাওয়া থেকে আমরা অনেকটা মানে প্রিভেন্ট করতে পারবো আর কি মানুষজনকে। আর যদি তারা চলেই যায় তাদেরকে আসলে ফেরানো কঠিন, এবং তারা হয়তো নিজেদের তৈরি করা কবরে নিজেরা একসময় তাদেরকে যেতে হয়। এটা আমরা দেখেছি, হিস্ট্রি এটাই বলেছে যে তারা ওইভাবেই তারা শেষ হয়ে যাচ্ছে, কিছু করার থাকে না। সেক্ষেত্রে ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। না, যেমন হচ্ছে আমাদের যেমন সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, দেখা হয়তো নীরবে থাকতে হচ্ছে, দেখা যাচ্ছে তাদেরকে হচ্ছে এড়ানো যাচ্ছে না যেহেতু বন্ধু, আবার কিন্তু দেখা যাচ্ছে বলাও যাচ্ছে না, কনফ্লিক্ট লেগে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো নীরবতাই হচ্ছে সম্মত মানে কি মানে সবচেয়ে। ধন্যবাদ আলামিন ভাই আপনার ইনপুটের জন্য, এবং যিশুদা খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। আমরা চ্যাট বক্সে একটি প্রশ্ন পেয়েছি শিরিন আফসানা কেয়া, ওনার কাছ থেকে। উনি লিখেছেন, হোয়াট ইফ I am always valuing my close ones, but some of them are only becoming self-centered. How long to consider or have patience? Over to Jishu Tarafdar. The question is in the chat box. আমরা অনেক সময় রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমি হয়তো একজনকে খুব ভ্যালু করছি কিন্তু সে রেসিপ্রোকেট করছে না। এটা আমরা প্রায়শই দেখে থাকি, আমার লাইফে অনেক ঘটেছে। আমি একজনকে অনেক ভ্যালু করলাম কিন্তু সে রেসিপ্রোকেট করলো। এখানে আমার ভ্যালু, এখানেও একটা প্রিন্সিপালের বিষয় আছে। এখানে আমার হচ্ছে 3 টাইমস, মুসলমানের 3 বার, যে আমি 3 টাইমস আমি একজন মানুষকে সুযোগ দিয়ে থাকি, আমি বলে রাখি 3 টাইমস সুযোগ দিয়েছি। তারপরে আমার সুযোগটা সে গ্রহণ করলো না, সে আমাকে ভ্যালু করলো না। তখন আমি যেটা করে থাকি, তার আমি কোনো হার্ম চাই না, কিংবা তাকে আমি কোনো নেগেটিভ ভাবে তাকে আমি কখনো ডিসকার্ড করে দিই না। তাকে আমি সুযোগ 3 বার দিয়েছি, তারপরে আমি আস্তে করে আমি তার থেকে একটু ডিস্টেন্স তৈরি করি আর কি। এবং আমি ডিস্টেন্স তৈরি করি যদি উইথ এ হোপ, উইথ এ ফেইন্ট হোপ, এক সময় হয়তো সে নিজের ভুল বুঝতে পারবে এবং সে আবার আমার কাছে ফিরে আসবে। এইটা আমার নীতি। তো শিরিন, এই কেয়া, তুমি যদি এই নীতিটা, আমার যে নীতিটা পছন্দ হয় তুমি ফলো করতে পারো, অথবা তোমার নিজস্ব একটা নীতি রাখতে হবে। আই গিভ পিপল 3 চান্সেস। এই সমস্ত ক্ষেত্রে 3 বার আমি সুযোগ দেই, এবং 3 বার সুযোগ দেওয়ার পরে যদি সে
আমার সঙ্গে রেসিপ্রোকেট না করে তখন আমি জাস্ট সাইলেন্ট হয়ে যাই। কিন্তু তার কোনো ক্ষতি হোক আমি চাই না, তার কোনো ধরনের হার্ম আমি করি না, নিজেও করি না বা আমি কোনোভাবে করার চেষ্টা করি না। কিন্তু তারপরে যদি দেখি যে না, আমি একটু হোপ রাখি আর কি, যে হয়তো সে এক সময় নিজের ভুল বুঝতে করে আবার সে ফিরে আসে। আশা করি বোঝাতে পেরেছি। So you should have your own values about this. ধন্যবাদ Thank you, Jishuda. জি ধন্যবাদ ম্যাডাম। এখন আছেন আমাদের শ্রদ্ধেয় মুজিব ভাই। তারিকুল একটা কোশ্চেন আছে। মুজিব ভাই আছেন, আমরা মুজিব ভাই পরে তারপর আমরা তারিকুল ভাই কোশ্চেনটা নিচ্ছি। মুজিব ভাই প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমার প্রশ্ন যিশু দাদাকে অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে। আমি 1 মিনিটে শেষ করবো কোশ্চেনটা। সেটা হচ্ছে যে কনসিয়াসের যে মিনিং সেটা হচ্ছে যে পারসনস মোরাল সেন্স অফ রাইট অর রং, আর আরেকটা হচ্ছে কগনিটিভ প্রসেস যেটা ইমোশনস এবং লজিক কিংবা রেশনাল যে আমাদের থিঙ্কিং আছে যেটাকে ব্যালেন্স করে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ছোট থেকেই যাদের আপব্রিঙ্গিং ভালো তারা তো ভালো বিবেক নিয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার প্রশ্ন যিশু দাদাকে যে যাদের আপব্রিঙ্গিংটা ছোট থেকেই মানে একটু পঙ্কিলতায় কিংবা হয়তো দেখা যাচ্ছে মাফিয়া কোনো বংশে আছে কিংবা হয়তো মার্ডারার কিংবা অনেক কিছু আছে, ড্রাগ ট্রাফিকিং এর সাথে যারা জড়িত, তারা কি করবে? যেমন একটা গান আছে যে মঙ্গল দ্বীপ জেলে, তারপর বলছে মার্জনা করার প্রভু, তারপর বলছে যাদের জন্ম পঙ্কিলতায় তাদেরকেও মার্জনা করার প্রভু, কিন্তু আমরা তো প্রভু না। ওভার টু যিশু তরফদার দাদা। হ্যাঁ, এটা মানুষ মূলত অপরাধ প্রবণ। হ্যাঁ, এই জিনিসটা আমি সবসময় বলি, মানুষ যেহেতু সার্ভাইভ করতে হয়, তো সেই জন্য মানুষ হচ্ছে মূলত ক্রিমিনাল। ক্রাইমটা মানুষের ইনহেরেন্ট কোয়ালিটি। তো প্রত্যেকটা সে যে আপব্রিঙ্গিং যাই হোক না কেন, অনেক ধনাঢ্য ব্যক্তিও সে ক্রিমিনাল হতে পারে, আবার অনেক যারা বস্তিবাসী তারাও ভালো মানুষ হতে পারে অথবা ক্রিমিনাল হতে পারে। তো যাই হোক, যেহেতু এই জন্য তো এই শিক্ষা আমাদের মূলত সবসময় চর্চা করতে হবে, যেন আমরা যে কি ভুল করলাম কি সঠিক করলাম, সেই জন্য তো এই কমিউনিটি, সেই জন্য তো এই স্টোরি টেলিং, সেই জন্য তো ভ্যালু কম্পিটেন্সি, যে আমরা আসলে এই আমাদের চর্চাগুলো ঠিকমতো করছি কিনা, নাথিং এলস। তবে একজন মানুষ কখনোই পুরোপুরি খারাপ বা ভালো না। একজন পকেট মারও আমরা শুনেছি যে পকেট মেরে নিয়েছে, আবার তাকে আবার বাসায় যাওয়ার জন্য তাকে কিছু টাকা দিয়ে দিয়েছে। মানে ওই মুহূর্তে তার ওইটুকু কনসিয়েন্স কাজ করেছে যে আমি তো তার সব টাকা নিয়ে নিলাম, হাজার হাজার টাকা, এখন লোকটা বাসায় যাবে কিভাবে, তো তাকে হয়তো সিএনজির ভাড়াটা তাকে দিয়ে দিয়েছে। আমরা এরকম গল্প শুনেছি। বা একজন মানুষ হয়তো ডাকাত বা খুনি সবাইকে মেরে ফেলেছে, দেখেছে একটা ছোট্ট বাচ্চা, তাকে আর মারেনি, তাকে সে কোলে নিয়ে গেছে। সে আমরা সেই ছোটবেলায় গোড়া আর কালা ছবি দেখেছি, তাই না? তাকে গিয়ে আবার সে মানুষ করেছে। তার মানে কি, প্রত্যেকটা মানুষই একেবারে 100% কেউ খারাপ না বা 100% কেউ ভালো না। কখনো কখনো মানুষের মধ্যে এই কনসিয়েন্সটা জেগে ওঠে আর কি। তবে যাই হোক, সেই জন্য তো আমরা এই ভ্যালু নিয়ে কাজ করছি, যাতে করে আমরা নিজেদের কনসিয়েন্স, নিজেদের অন্যান্য ভ্যালুস যেগুলো আছে সেগুলো সবসময় নিজেদেরকে রিমাইন্ড করতে পারি, যাতে রিমাইন্ড করে আমরা যেন সুন্দর করে আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ যিশু তরফদার দাদা আপনার চমৎকার ব্যাখ্যার জন্য। আমরা এখন সর্বশেষ কোশ্চেন যেটা চ্যাট বক্সে দিয়েছে আমাদের, if I follow the values in Islam, is it enough for me? If I follow the values in Islam, is it enough for me? Absolutely. তুমি তারেক বা যে কোনো মানুষ যারা তাদের নিজস্ব যারা ধার্মিক ব্যক্তি আর কি, তারা যদি একটা সুন্দর ভ্যালুজ এর লিস্ট করে, তাহলে দেখবে যে খুবই মিরাকুলাসলি এবং ইন্টারেস্টিংলি আমরা যে ভ্যালুজ গুলো এখানে লিখেছি সব মিলে গেছে। এগুলো আলাদা কিছু না, এটা মানুষ, আমরা মাশরাফুল মাখলুকাত, আমরা নিজেদেরকে বলি, যদি আমরা রিলিজিয়াস যে ভ্যালুজ গুলো আছে, ইসলামের যে ভ্যালুজ গুলো আছে, সেই ভ্যালুজ গুলো যদি আমরা সত্যিকার অর্থে পালন করি, কোনো কনফ্লিক্ট থাকবে না, নিজের মধ্যেও থাকবে না, সোসাইটিতেও থাকবে না, পরিবারেও থাকবে না। এটা হচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো ইট ইজ জাস্ট ফাইন। আর কিছু লাগে না, আসলে কিছু লাগে না। কিন্তু মানুষ হয় কি, মানুষ এটা এই লেবাস ধারণ করে, এবং লেবাস ধারণ করে তারা ধর্মের যে দুটো অংশ আছে, একটা হচ্ছে অন্তরঙ্গ ভেতরের, যেটা তোমার স্পিরিচুয়ালিটি এবং তোমার ইন্টারনাল কালচার, আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা মানুষের দেখে।
ওই দেখানোটা নিয়েই মানুষের বেশি ব্যস্ত থাকে। কিন্তু ইন্টারনাল যে স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু তোমার কেউ দেখে না। একজন মানুষ যদি ইন্টারনালি সে সাফ হয় এবং সে যদি নিজেকে সেভাবে ডেভেলপ করতে পারে, রিলিজিয়াস ভ্যালুজ আর এনাফ টু লিড ইউর লাইফ, আর কিছু লাগে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি জাস্ট অ্যাজ এ হোস্ট আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবশেষে সেশন হ্যান্ড ওভার করে দিব আজকে আমাদের প্রেসিডেন্টের কাছে। তার আগে আমি রিকোয়েস্ট করব আমার তরফ থেকে দুজনকে জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি, যারা কথা শুনেছেন মনোযোগ দিয়ে আত্ম উপলব্ধি করে আজকের টপিকে। কিন্তু আমি জাস্ট র্যান্ডম সিলেকশন, ইট ইজ নট যে মাই প্রেফারেন্স। আমি এখানে ছেলেদের মধ্যে থেকে ফেরদৌস হাসান খান স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আপনি যদি কিছু অ্যাড করতেন আমাদের জন্য 30 সেকেন্ডস প্লিজ স্যার। ফেরদৌস ভাই মাইকটা বন্ধ আছে। থ্যাংক ইউ জামান ভাই, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে ভ্যালুস তো মানুষের মধ্যে ছোটবেলা থেকেই ভিতরে আস্তে আস্তে ইনবিল্ট হয়, যেটাকে আমরা যদি ইন্টারনালাইজ করি, যেটা যিশু ভাই বলছিলেন, ওটা যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আলটিমেটলি এটা সাস্টেন করেন। তো এইটা সাস্টেন করার জন্য আমরা যে ভ্যালুসটা ধারণ করি সেটাকে একটু কাজের ক্ষেত্রেও দরকার হয়। মানুষ সাধারণত একটা জিনিস আমি খেয়াল করেছি, সবকিছুই করে, যখনই ফিনান্সিয়াল দিকটা আসে তখনই যেন ভ্যালুসটা কেমন ঘুরে গেল। সব ভালো ছিল, টাকা পয়সার দিকে আসলেই মানুষ আর ধরে রাখতে পারলো না। কারণ আমি সবসময় মনে করতে পারি, যদি এইটা কেউ, এই একটা পয়েন্ট যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার ধারণা তার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাওয়া সম্ভব, এবং সেই ভ্যালুসটা তখন তার ভিতরে পার্মানেন্টলি বিল্ট ইন আকারে থাকবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ জামান ভাই। ধন্যবাদ স্যার। এবার জাস্ট মেয়েদের পক্ষ থেকে একজনকে র্যান্ডমলি আমরা বেছে নিচ্ছি। ও চমৎকার, ঈশা আপু অলরেডি হাত তুলেছেন। ম্যাডাম আপনাকে তাহলে সুযোগটা দিচ্ছি প্লিজ, সর্বোচ্চ 30 সেকেন্ড, সরি টু সে ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, রামাদান মুবারক সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস সেশন। But I just want to know something, like when you tell us that, you know, it's better to forgive someone 3 times if anyone does any mistake. So sometimes it's happened that when you are being humble, you are forgiving someone, they think it's as a weakness, you know. So how we can actually understand the people that say, I'm just forgiving you, I'm giving you a chance, I'm not weak, and don't think that is kind of shaky personality. Thank you. Assertive হতে হবে আর কি। So there is a difference between মানে assertiveness and rudeness. একজন মানুষ হাম্বল হতে পারে yet assertive থাকতে পারে। এটা যদি আমার পার্সোনালিটিকে আমি সেভাবে ডেভেলপ করি তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমি অ্যাসার্টিভ হওয়াকে খুবই মানে গুরুত্ব দিয়ে থাকি, কারণ সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসার্টিভনেস এন্ড রুডনেস। রুড হব না, কিন্তু অ্যাসার্টিভ থাকবো, এবং আমি সেটাকে সুন্দর মতো বিশ্লেষণ করবো যে আই এম গিভিং ইউ এ চান্স, তাহলে সে এত উইক মনে করবে না। and when you are appearing as a weak person, তাহলে তো মানুষ অ্যাডভান্টেজ নিতে পারে, এটাই স্বাভাবিক আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে সময় আছে আর 2 মিনিট, কিন্তু হয়তো আরো 5 মিনিট এক্সটেন্ড করা লাগবে আমাদের প্রেসিডেন্টের জন্য। আমি প্রেসিডেন্টের কাছে সেশন হ্যান্ড ওভার করার আগে মহাত্মা গান্ধীর একটি বাণীকে স্মরণ করছি। উনি বলেছিলেন, দেয়ার ইজ এ হায়ার কোর্ট দ্যান কোর্টস অফ জাস্টিস অ্যান্ড দ্যাট ইজ দ্য কোর্ট অফ কনসিয়েন্স, ইট সুপারসিডস অল আদার কোর্টস। সো আমরা এটা, আমার কাছে খুব ভালো লেগেছে ওনার বক্তব্য, সেই জন্য শেয়ার করলাম। আর যেহেতু অ্যাজ এ হোস্ট আমি কৃতজ্ঞতা জানাই, আমি জাস্ট নেমগুলো, আপনাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং মাই বিউটিফুল লাইফের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য আজকে জয়েন করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, আমাদের শ্রদ্ধেয় স্পিকার যিশু তরফদার, আমাদের সাথে আছেন ঈশা, এশা, ফেরদৌস খান স্যার, মুজিব ভাই, আলামিন মোহাম্মদ ভাই, সুলতানুর আসিফ ভাই, আমাদের সবার পরিচিত শাকিল আহমেদ ভাই, হেদায়েত ভাই আছেন, সাইফুর শাফি ভাই আছেন, হামিদুল মিসবাহ ভাই আছেন, শিরিন আফসানা কে আপু আছেন, হামদান কাসিম ভাই আছেন, আকলিমা ইয়াসমিন আপু আছেন, এতক্ষণ খেয়াল করিনি, সরি আপু, আব্দুস সাত্তার ভাই আছেন, আজিজা পারভিন, আমাদের খুবই মানে
কি বলবো, চমৎকার একজন পার্সন যিনি সবসময় আমাদের সাথে অ্যাটেন্ড করেন, তারিকুল হক ভাই, যার প্রতি স্পেশাল কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে কোঅর্ডিনেট করেন এই প্রোগ্রামের জন্য। আর যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন জিয়াউদ্দিন আহমেদ, আমাদের মাই বিউটিফুল লাইফের এখন অন্যতম ধারক বাহক। দেন আছেন বাকিউল্লাহ ভাই, মোহাম্মদ সরি পরের পার্টটুকু আমি পড়তে পারছি না, মোহাম্মদ ভাই, জুবাইর হোসেন ভাই, সারা ম্যাডাম, সৌরভ ভাই আছেন, দেন আছেন সৌরভ ভাইয়ের পরে মোহাম্মদ মাজনুজ জামান, মেবি রবি নাজমুল ভাই আছেন, শামসুদ্দোহা ভাই আছেন, অনেকদিন পরে পেলাম, কামরুল হাসান ভাই আছেন। আমার গেস্ট আমি ধন্যবাদ জানাচ্ছি তানভীর সরকার, উনি আজকে জয়েন করেছেন, মুসাফি রেজা, এবং আমাদের সাথে সবসময় যিনি জয়েন করেন আবু আলম ভাই। আমি আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রমজান মাসে কষ্ট করে সারাদিন রোজা রাখার পর আমাদের সাথে জয়েন করেছেন একটি ভ্যালু নিয়ে আলোচনা করার জন্য, এবং আমরা বিশ্বাস করি আজকে এখানে জয়েন করেছিলেন 36 ও 37 জন, এখন আছেন 32 জন। আমরা আশা করতেছি যে আমরা গুণিতক ভাবে এই টপিকটা আজকে যা শিখলাম, যা জানলাম, তা সবার মাঝে ছড়িয়ে দিব। আমি রিকোয়েস্ট করব আমাদের যে অ্যাডমিন আছেন তারিকুল ভাই, আপনি প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যদি সম্ভব হয়। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, যদি কোনো লিমিটেশন না থাকে, জাস্ট ভিডিওটা একটু অন করার জন্য ফর 10 সেকেন্ডস অনলি, জাস্ট উইল টেক আ স্ন্যাপ। যাদের লিমিটেশন থাকবে কোনো রিকোয়েস্ট অন। We will wait for just 5 seconds. তারিক ভাই যখন কনফার্ম করবেন আমরা তখন চাইলে ভিডিও অফ করে দিতে পারি। তারিকুল হক ভাই। তারিক ভাই শুনতে পাচ্ছি আমাদেরকে? আমি অলরেডি নিয়ে নিয়েছি। Oh, thank you, President. President is always President. So before handing over the session to President, we are giving our আমরা যেটা কি বলতে পারি যে স্ট্যান্ডিং ওভেশন তো সম্ভব না জুমে, আদার দেন আমরা বলতাম যে একটা স্ট্যান্ডিং ওভেশনের জন্য আজকের আমাদের চিফ গেস্টের জন্য। তো আমরা তারপর জানাচ্ছি we can give a digital clap. ও ডিজিটাল ক্ল্যাপ, এক্সেলেন্ট, চমৎকার আইডিয়া। আমরা সবাই অথবা আমরা একটা লাভ সাইন দিতে পারি আমাদের আজকের সম্মানিত স্পিকারের জন্য। ইউ ক্যান পুট লাভ ইমোজি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Now I am handing over the session to our president. Yes, the president Delwar Hussain. And just to keep in mind that conscience is the voice of the soul. Conscience is the voice of the soul. আমরা সেই আত্মার মধ্যে এই বিষয়টা লালন করব, পালন করব। এখন over to our president Delwar Hussain, please. Thank you জামান ভাই, খুবই ওয়ান্ডারফুলি ফ্যাসিলিটেটেড সেশন। বিশু ভাই অনেক চমৎকার করে বলেছেন। আই থিঙ্ক আমরা যদি মাইন্ডফুল লাইফের কথা বলি এবং একটা যে কোনো একটা ভ্যালুর নাম নেই, সো কনসিয়াস এন্ড বিশু ভাই ওতপ্রোতভাবে জড়িত। লাইক আমরা যখন আমি বেশ কয়েকটা সেশনে গত 7 বছর থেকে দেখেছি যে দ্য অনলি ভ্যালু যখন আমরা কনসিয়াস নিয়ে কথা বলি, বিশু ভাই যে ইমোশন, যে আবেগ দিয়ে কথা বলে, this is something like conscience and বিশু ভাই come together. So আমি আসলে লম্বা করে কিছু বলতে চাই না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে যিশু ভাই যেই 3টে প্রশ্নের কথা বলেছে, যে আমরা যখন কোনো কাজ করব সেক্ষেত্রে আমি যদি নিজেকে প্রশ্ন করি এটা আমার জন্য, আমার কমিউনিটি এবং আমার মাদার আর্থের জন্য উপকারী কিনা। সো আই থিঙ্ক এটা যদি আমরা ফলো করি, অফকোর্স লাইক আওয়ার লিভিং কনসিয়াস উইল রিয়েলি go higher. So I'd like to thank everyone for joining today, and of course রাতের 11টা বাজে, 3টে আবার উঠতে হবে আমাদের সবাইকে। সো আমরা বুঝতে পারছি আসলে আমরা কতটা প্যাশনেট ফর লার্নিং এবং মাই বিউটিফুল লাইফকে আমরা কতটা ভালোবাসি। So of course by saying that, to conclude our session here tonight, thank you everyone, good night, stay safe, please take care and take care of your family too. Allah Hafiz, good night. Allah Hafiz. আসসালামু আলাইকুম। Allah Hafiz. Allah Hafiz.